বিশাল এরিয়া জুড়ে সাদা পাথর, বিশাল এরিয়া। এখানে কিছু পাথর যে উধাও হয়নি এমন কিছু না, যথেষ্ট পাথর উধাও হয়েছে, অনেকে নিয়ে গেছেন। যাই হোক, প্রশাসনের দৃষ্টি শেষের দিকে করায় এই সাদা পাথর এখন রক্ষা হয়েছে, না হলে আরো হয়তো উধাও হতো। এই বাংলাদেশের একটি আবেগের স্থল ভোলাগঞ্জ সাদা পাথর, আবেগ প্রত্যেকের মনে স্থান করে নিয়েছে। আগের যে সৌন্দর্য ছিল সেটা বিনষ্ট প্রায়। একটা সমতলের ন্যায় পাথর প্রতিটি একটা স্তর আছিল সমতলের ন্যায়, এখন কোথাও উঁচু কোথাও নিচু, এই হচ্ছে সমস্যা। সাদা পাথর নিয়ে আমার সমালোচনা করাও এখানে মানানসই নয়। তো যেটি বিনষ্ট হয়ে গেছে এটা হয়তো আর ফিরতে সময় লাগবে, কারণ প্রতি বছর এই বর্ষা মৌসুমে এখানে যে গুলা সৃষ্টি হয়, গুলাতে পাথরের পানির সাথে অনেক পাথর আসে। তো বর্তমানে যেটি কালো পাথরের একটা স্তর বেশি দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কালো পাথরটা একটু বেশি, কারণ এক সময় এক সিজনে এক পাথর এই গুলা এবং পানির সাথে বেশি আসে। অনেক বিশাল এই অবস্থান, কোথাও উঁচু কোথাও নিচু, যে সুন্দরতাটা আগে ছিল সেই সুন্দরতাটা এখন আর নেই। প্রশাসনের সদয় দৃষ্টি পড়ায় হয়তো এটি রক্ষা হয়েছে, না হয়তো উদয় হয়ে যেত। কারণ আমি যেখানে এখন হাঁটতেছি সেখানে বড় গুলা আসলে, অর্থাৎ দিনটা থেকে যখন পানি আসে সেখানেও এই যে বিশাল যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পানিতে তলিয়ে যায়। তো এটা সকাল বিকাল একদিন দুদিন পরেই পানি আর নেমে যায়। পাহাড় পানি, পাহাড় পানি পাথর, এই তিনে মিলেই গোলাগঞ্জ সাদা পাথর। আমার ভিডিওটা একটু লং ভিডিও, অনেকেই আমার সাথে যারা আমার সিলেটের বাইরে যুক্ত আছেন প্রত্যেকেই জানেন আমি গোলাগঞ্জে আছি। অনেকেই বললেন দাদা গিয়েছিলেন কিনা, আসলে সময় করে আসা হয় না, তাই আজকে একটু সুযোগ সময় করে নিলাম, তাই ভিডিওটি এলাম, একটি ভিডিও করলাম। শুধু যারা সিলেটের বাইরে আছেন তারা দেখবেন। এটা বলার আর গোপন কিংবা না বললেই না হয়, গোলাগঞ্জ সাদা পাথরের যে সৌন্দর্যটা ছিল সেই সৌন্দর্যটা বিনষ্ট হয়ে গেছে। হয়তো একটু এটা ফিরতে এখনো যথেষ্ট সময় লাগবে, যেহেতু পানির ডল থেকে ভারত থেকে এই পাথরগুলো আমাদের এখানে আসে। আমি কয়েক মাস আগে ওই সাদা পাথর এসেছিলাম, তখন হেমন্ত সিজন ছিল, শীতের সিজন ছিল, তখন একটা সৌন্দর্য অনুভব করা যেত। সেই সৌন্দর্যটা এখন আর নেই, এটা বলতেই হয়। আপনারা আমার ক্যামেরার সামনে যেটি দেখছেন এটি ভারতের পাহাড়, এবং ঠিক এই দিক থেকে প্রতি বছর যখন বড় এবং প্রচুর বৃষ্টিপাত ঘটে তখন এদিক থেকে এই পাথর নেমে আসে পানির এবং স্রোতের ডলে। আপনারা ঠিক আমার ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ভোলাগঞ্জ সাদা পাথর মসজিদ। এখানে অনেক পর্যটক এসে নামাজ আদায় করেন ঠিক পশ্চিম পাশে। সাথে থাকুন, দেখতে থাকুন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন। আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছি, যে সৌন্দর্যটা ছিল এই সৌন্দর্যটা এখন আর নেই। ভিডিওটি অনেক লম্বা, তাই দেখার অনুরোধ থাকবে সবাইকে। আমি এখন একটু ঘুরে ঘুরে ক্যামেরা ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। এই যে আমি এখন মেন স্পটে দাঁড়িয়ে আছি, ক্যামেরাটা একটু উঁচু করে ধরে আপনাকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আমি শ্যামাপদ দাস।
আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবেন কমেন্ট করে যাবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।